মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করার পর রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনার জন্ম দিয়েছে কুণাল ঘোষের একটা মন্তব্য। তিনি বলেছেন, সরকার নতুন এসেছে, এই সরকারকেও সময় দেওয়া উচিত, তাই এখনই সব বিষয়ে বিরোধিতা করা হবে না। রাজনৈতিক সৌজন্যের দৃষ্টিকোণ থেকে এই বক্তব্যের স্বাভাবিক বলেই মনে করতে পারেন অনেকে, কিন্তু বাংলার রাজনীতির বাস্তবতায় এই মন্তব্যের পরে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। বিশেষ করে সম্প্রতি রাজনৈতিক প্রতিপক্ষদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ এবং বন্ধ ঘরের আলোচনার নানা জল্পনা ঘিরে কৌতূহল আরও বেড়েছে। রাজনীতিতে বিরোধী দলের প্রধান কাজই হলো সরকারের পদক্ষেপের সমালোচনা করা, ভুল ধরিয়ে দেওয়া এবং জনস্বার্থের প্রশ্নের চাপ তৈরি করা। সেখানে বিরোধী শিবিরের অন্যতম পরিচিত মুখ যদি বলেন যে সরকারকে আপাতত সময় দেওয়া হবে এবং সব বিষয়ে বিরোধিতা করা হবে না, তাহলে স্বাভাবিকভাবেই রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের কপালে ভাঁজ পড়ে যায়। কারণ এই ধরনের বক্তব্য সাধারণ রাজনৈতিক অবস্থানের বাইরে গিয়ে অন্য কোনো বার্তা বহন করছে কিনা সেই প্রশ্নটা উঠতেই পারে। কি বলছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, শুনব। তৃণমূল কংগ্রেস আমরা বিরোধী দল, আমরা গঠনমূলক বিরোধিতা করব। আমরা প্রথমেই বলেছি একটা সরকার এসছে অনেকদিন পরে, প্রথম দিন থেকেই তো আমরা এই সরকারকেও একটু সময় দেওয়া উচিত, যে তারা সবে এসছেন প্রথম দিন থেকেই তো বলবো। আবার যেটা মানুষের স্বার্থে, যেমন আমরা হকার ইস্যুতে আমরা আলোচনা করলাম, আমরা বললাম মাননীয় মুখ্যমন্ত্রী একটা এই যে আচমকা বুলডোজার চলছে, তো এটা তো একদিকে এদিকে চলছে, একদিকে রেলের চলছে, তাহলে এটা তো গরিব মানুষের খুব অসুবিধা হচ্ছে। আমাদের নেত্রী পথে নেমেছেন, আরো দু একটি দল পথে নেমেছে, শুধুমাত্র স্পিকারের দামি শ্যাডো বিরোধী দলনেতার মুখ থেকে শব্দ উচ্চারণ হয়নি। মানে স্পিকারের দয়া চেয়ার পেয়েছে, তো ওর সরকারের বিরুদ্ধে বলতে অসুবিধা হচ্ছে, নিজের চেয়ার রাখার তাল। তো আমরা বললাম যে এই হকার ইস্যুটা, তো উনি সেখানে বললেন যে হ্যাঁ, রেল সবসময় একটু রেলের সঙ্গে রাজ্য সরকার কোঅর্ডিনেশন বাড়াচ্ছে, আচমকা যেন এই ধরনের জিনিসগুলো না হয়, তাই তো। এবং রাজ্য সরকার আর বুলডোজার চালাবে না, এটা কিন্তু উনি বলেছেন। এবার ওনার সরকার কি করবেন সেটা তাদের ব্যাপার। সাম্প্রতিক সময় রাজ্যের রাজনৈতিক অন্তরে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ব্যক্তিগত যোগাযোগ, সৌজন্য বিনিময় কিংবা নির্দিষ্ট বিষয় আলোচনা, এসব নতুন কিছু নয়। কিন্তু যখন সেই যোগাযোগের পরপরই রাজনৈতিক অবস্থানে খানিক নরম সুর দেখা যায়, তখন জল্পনা তৈরি হওয়া স্বাভাবিক। কুণাল ঘোষের মন্তব্যের পর সেই জল্পনাই যেন আরও জোরালো হয়েছে। কুণাল ঘোষ আরও বলেন, আমরা যারা বিরোধীরা আছি তাদের কাছে মমতা ব্যানার্জি নেত্রী, গঠনমূলক বিরোধিতা করব, দিল্লির গ্যারাজে গিয়ে দাঁড়িয়ে থাকার দরকার নেই, বালিশ চাটা রাজনীতি করব না, যা করব মাথা উঁচু করে করব। অনেকেই চাপে পড়ে অন্য দলে চলে গেছে, সেটা জানি। কি বলেছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, শুনব। আমরা বলতে চাই যে আমরা বিরোধী দল হিসেবে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, আমরা গঠনমূলক বিরোধিতা, এখানে সেই মাথা উঁচু করে থাকব। এখানে অমুক চেয়ারের জন্য, অমুক পদের জন্য আমাদের স্পিকারের ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকার দরকার নেই লাইন দিয়ে, আমাদের দিল্লির গ্যারেজে গিয়ে দাঁড়িয়ে থাকার দরকার নেই, আমাদের নাক খত দিয়ে চেয়ার সর্বস্ব জীবনে যাওয়ার দরকার নেই। ওই বালিশ চাটা রাজনীতি আমরা করব না। আমরা মাথা উঁচু করে তৃণমূল করি, তৃণমূল, মমতা ব্যানার্জি। আমরা বাকি এমএলএদেরও বলবো, আমরা জানি অনেকে চাপে গেছেন, যারা বিধায়ক, যারা ওদিকে সই করেছেন বা দু জায়গায় সই করে একটা আইনি ফাঁদে পড়ে গেছেন, সেই আইনে কি হবে সেটা আবার আমরা দেখছি। কিন্তু তারা সবাই মনের ইচ্ছায় জাননি। এখনো পর্যন্ত যারা যারা যোগাযোগ করেছেন, রুকবানুরের সঙ্গে করেছেন, শোভনদার সঙ্গে করেছেন, আমার সঙ্গে করেছেন, মদনদার সঙ্গে করেছেন, আলিফার সঙ্গে করেছেন, সবার সঙ্গে কথা চলছে। এরা অধিকাংশ মন থেকে ওদিকে নেই, কার্যত 90 থেকে 95% মন থেকে ওদিকে নেই। মুশারফের সঙ্গে যোগাযোগ করেছেন, আজকেও কয়েকজন কথা বললেন। তাদেরকে ভয় দেখানো হচ্ছে যে আমাদের সঙ্গে থাকলে এইসব পুলিশ হ্যান ত্যান আমরা সব সামলে দেব। তো ফলে আমরা শুধু তাদের বলবো, সেই বিধায়কদের, দেখুন আপনারা অনেকে এলাকায় ঢুকতে পারছেন না, গদ্দার বলছে, বেঈমান বলছে, কেন শুনবেন? আপনি তো তৃণমূলের একজন সেনাপতি, তৃণমূলের সৈনিক।
অনেকের প্রশ্ন, যদি কোনো বিশেষ রাজনৈতিক সমঝোতা নাই থাকে তাহলে বিরোধী অবস্থান থেকে এমন সংযত বার্তা কেন? সরকারকে সময় দেবার কথা বলা অবশ্যই গণতান্ত্রিক সংস্কৃতির অংশ হতে পারে, কিন্তু বাংলার তীব্র মেরুকৃত রাজনৈতিক পরিবেশে এই ধরনের মন্তব্য সহজেই রাজনৈতিক ব্যাখ্যার জন্ম দেয়। কারণ এখানকার রাজনীতিতে শাসক এবং বিরোধী শিবিরের মধ্যে সংঘাতই সাধারণ ছবি। ফলে হঠাৎ করেই যদি সুর নরম সরে যায় তাহলে কৌতূহল তৈরি হওয়া অস্বাভাবিক নয়। একই সঙ্গে তিনি জানান, শোভনদেব চ্যাটার্জিকে মুখ্যমন্ত্রী যথেষ্ট সম্মান দিয়েছেন, মুখ্যমন্ত্রী তাদের সহযোগিতা করেছেন এবং আলাদা ঘরের ব্যবস্থার আশ্বাস দিয়েছেন। তার বক্তব্য, যেমন আমরা আলাদা সময় পাবো, যেমন আইএসএফ, সিপিএম, কংগ্রেস সময় পায়, আমরা তৃণমূল কংগ্রেস, আমরা বিরোধী দল, আমরা গঠনমূলক বিরোধিতা করব। কি বললেন আর কুণাল ঘোষ, শুনবো। এরপরে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করি। তাতে বিস্তারিত এখানে সেভাবে বলাটা উচিত না, ঠিকও না। আমি শুধু এটুকু বলছি যে শোভনদেব চট্টোপাধ্যায়কে তিনি যথেষ্ট সম্মান দিয়েছেন। দুই, আমরা ওই ঘরে বসবো না, কারণ আমরা মুখ্যমন্ত্রীর ঘরে গেছি, কিন্তু আমরা মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। তৃণমূল কংগ্রেসে যারা মনে করি মমতাদির দল তৃণমূল কংগ্রেসের প্রতীকে, তৃণমূল কংগ্রেস কর্মীদের রক্ত জল করা পরিশ্রমে, তৃণমূল শহীদদের রক্তের বিনিময়ে, বহু মানুষের আবেগে, তৃণমূলের প্রতীকে আমরা যারা জিতে এসেছি, যারা বেইমানি করিনি, আমরা তারা দেখা করতে গেছিলাম। এবং এই দেখা করতে যাওয়ার জন্য আমাদের হামাগুড়ি দিয়ে যেতে হয়নি, স্পিকারের ঘরের সামনে দাঁড়িয়ে থাকতে হয়নি, 1 মিনিট অপেক্ষা করতে হয়নি, গ্যারেজের সামনেও দাঁড়াতে হয়নি, এই ধরনের কিছু কাজ করতে হয়নি, আত্মসম্মান বিসর্জন দিয়ে চেয়ার পাওয়ার জন্য ঘুরে বেড়াতে হয়নি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা সরকারের পক্ষে থেকে আমরা বিরোধী পক্ষ হয়েছি, এবং বিরোধীর মধ্যেও যারা এদিক ওদিক করে প্রভাব খাটিয়ে মানুষকে ভুল বুঝিয়ে, বিধায়কদের ভুল বুঝিয়ে যারা গেছেন, আমরা তার মধ্যে নেই। আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। তো তাহলে আমরা বসবো কোথায়? তাহলে তো লবিতে বসে থাকতে হয়। আমরা এতজন আছি, তো সে বিষয়টা আলোচনা হয়েছে, এবং আমরা বলবো কিভাবে। চাটুর্নীতির কাছ থেকে সময় চাইব না। অনৈতিকভাবে হওয়া, ব্যাকডোর পলিটিক্স দিয়ে হওয়া বিরোধী দলনেতা মানি না। স্পিকারকে তিনি পদে আছেন মানব, মুখ্যমন্ত্রী পদে আছেন মানব, ব্যাকডোর দিয়ে পিঠে ছুরি মারা রাজনীতির বিরোধী দলনেতাকে মানি না। বলতে দেবেন না, বলবো না, মানুষের কাছে বলবো ডাইরেক্ট। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, কুণাল ঘোষের বক্তব্যকে অতিরঞ্জিত না করে দেখাই উচিত। নতুন কোনো প্রশাসন দায়িত্ব নেবার পর কিছুটা সময় দেওয়া গণতান্ত্রিক রীতির মধ্যেই পড়ে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।